আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ফ্রি সময় বসে বসে সিসি ক্যামেরাতে দেখতেছিলাম মুরগিগুলো কী করতেছে। তো হঠাৎ করে দেখি যে একটা মুরগি ডিম পাড়তেছে। হঠাৎ করে ওর পানি খাচ্ছিল, পানিতে খাওয়াতে বন্ধ করেই হঠাৎ করে ডিমটা পেড়ে দিয়েছে ফ্লোরের মধ্যে, যার কারণে দেখা যাবে ওই ডিম পারলে আমার ডিম পাওয়ার পরিমাণ কমে যায়, অর্থাৎ ওদের ডিম প্রায় ভেঙে যাচ্ছিল। তো এটাই আসলে মূল কারণ যে ওরা কখন ডিম পারবে এটা বুঝতে পারে না। পাশে বাসা দিয়ে রেখেছি, দেখুন বাসাতে অনেকগুলো ডিম পারে, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ফ্লোরে ডিম পেড়ে দেয়। আর এই ফ্লোরে ডিম পারলে দেখা যায় পরবর্তীতে মুরগিটা সেই ডিমগুলো ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, আরও অনেক কিছু হয়। তো আপনারা দেখুন, তো দেখা যাক, আপনারাও দেখতে থাকুন। এই যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন পানির পাত্রের পাশে, ওই এটা এই কাজটা করেছে। এই যে দেখুন, ওর কিন্তু ডিম পাড়ারই আসছে, ও জায়গাটায় চলে না গিয়ে আসছে পানি খাওয়ার জন্য। দেখুন আবার ছটফট করতেছে। অথচ খাঁচায় যে বসবে, খাঁচা খালি আছে, সেটাও বসতেছে না। আর খাঁচাটাও এত বড় যে 2-3টা মুরগি একসাথে বসে, যেহেতু বড় বড় ফলের ক্যারেট দেওয়া আছে, এখানে 2-3টা মুরগিও একসাথে বসে ডিম পাড়ে এবং পারে, কিন্তু ও যাচ্ছে না। এরকম করে ডিম পেড়ে ডিমগুলো ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। তো আপনারা দেখতে থাকুন। মুরগিগুলো প্রচুর খাবার নষ্ট করছে। দেখুন, খাবার দিয়েছি সকালবেলা, ওরা ঠিকমতো খাচ্ছে না, আবার নষ্ট করতেছে। ওদেরকে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে যেন ওরা খাবার নষ্ট না করে, খাবারের মর্মটা বুঝে। এই যে দেখুন, ওই মুরগিগুলো পানি খেতে আসছে। আল্লাহর রহমতে আমার এখানে 4টা মোরগ আছে। এর মধ্যে 3টা মোরগ হচ্ছে কদম ঝুটের, 2টা মোরগ হচ্ছে কদম ঝুটের, একটা হচ্ছে গলা ছিলা মোরগ, আর একটা মোরগ আছে এমনি। এই যে দেখুন, ওই যে মুরগিটা ডিম পাড়তেছে, এই দেখুন, এটা ডিম পাড়ার জন্য করতেছে। এই যে দেখুন, এখন ডিমটা পাড়ছে, দেখতে পাচ্ছেন এখন কীভাবে ডিমটা পারলো। এইভাবে ডিম পাড়ার কারণেই ডিমগুলো ভেঙে যাচ্ছে, আর আমি লসের সম্মুখীন হচ্ছি। দেখুন, বাকি মুরগিগুলো আবার এটাকে ঠোকরাচ্ছে। তো ডিম দেখলেও সাথে সাথে গিয়ে তো সবসময় নেওয়া সম্ভব হয় না। তো এখন এভাবেই থাকবে, দেখি আল্লাহ যদি ডিমটাকে ভাঙা থেকে রক্ষা করে। তো আপনারাও সবাই সতর্ক থাকবেন এবং মুরগিকে অভ্যাস করবেন। আমি তো অভ্যাস করেছি, কিন্তু তারপরেও দেখুন কীভাবে ডিম পাড়ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।